বলেছি যে আজ যদি জিলকদ মাসের যুল কায়দা মাসের আজকে যদি শেষ তারিখ হয়, তাহলে আগামীকাল ইনশাআল্লাহ জিলহজ মাসের 1 তারিখ। তো জিলহজ মাসের 1 তারিখ যদি আজ সন্ধ্যা থেকে গণনা শুরু হয়ে যায়, যে 10টা দিন আমরা প্রথমে পাব, আমি প্রথম দিকে ভূমিকা একটু বলেছিলাম। এই প্রথম দিন হাদিসের ঘোষণা অনুযায়ী যে দিনগুলোতে আমল করার সুযোগ আমরা পাই, মানে আমলের দিন তো প্রতিদিনই, তো দুনিয়া যতটা দিন পায় হাদিসের আলোকে ওলামা একরাম বিশ্লেষণ করে বলছেন যে খায়রু আইয়ামিদ দুনিয়া, নেক আমল করার জন্য সবচেয়ে সেরা সিজন হচ্ছে, সবচেয়ে সেরা দশক হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সেই সময়টা আমাদের শুরু হতে যাচ্ছে, ধরেন আজকে সন্ধ্যা থেকেই, আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। প্রথম একটু কারণ, 1 মিনিট একটু কারণ যোগ করি। এই দিনের গুরুত্বটা এত বেশি কেন? এর মধ্যে আপনি একটু যদি সহজভাবে মোটা দাগে চিন্তা করে দেখেন, তো ইসলামের আমরা যে 5টা ভিত্তি বলি, ঈমান, সালাত, যাকাত, হজ, সওম, এই যে 5টা ভিত্তির কথা আমরা বলি, জানি আমল করার জন্যে আপনি যত সিজন পাবেন, সবচেয়ে সেরা সিজন আমরা একটা পার করে আসলাম কোন মাস? রমাদান মাস। কিন্তু রমাদান মাসের চেয়েও একটা বিশেষ বিবেচনায়, রমাদানের বিশেষ কিছু বিবেচনা আছে, রমাদান মাসের চেয়েও বিশেষ বিবেচনায় এমন কিছু শ্রেষ্ঠত্ব এই 10 দিনে আছে যেটা রমাদান মাসে নাই। আচ্ছা, রমাদান মাসে আপনি সব আমল করবেন, হজ করতে পারবেন? কারণ হজটা কোন মাসে করা লাগে? জিলহজ মাসেই করা লাগে। তাই একটা দিয়ে বুঝবেন, এই 10 দিন এমন দিন, এই 10 দিনে সালাত আছে না নাই? সালাত আছে। দান, সাদাকাত, যাকাত চাইলে কেউ এই মাসে দিতে পারে কি পারে না? পারে। ফরজটাও যদি কেউ এই মাসে হিসাব করে করতে পারে, আর নফল সাদাকাতের জন্য কোনো টাইমের বাইন্ডিংস নাই। তাহলে আপনার সালাত আছে, যাকাত আছে, রোজা, এই 10 দিনে রোজা আছে কি নাই? আগামী দিন থেকে আপনি চাইলে এই 10 দিনে স্পেশাল আমল হিসেবে রোজা একটা আমল, আমলের একটা কথা বলেই ফেললাম, রোজা একটা স্পেশাল আমল, তাহলে আপনি রোজাও রাখতে পারছেন। এছাড়াও 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনের রোজা, স্পেশাল রোজা, তাহলে আপনি সালাত আদায় করবেন, আপনি যাকাত আদায় করবেন বা সাদাকা করবেন, রোজা রাখবেন, আর হজ তো আছেই। তাহলে ইসলামের পঞ্চভিত্তির ঈমানের পরে বাকি যে 4টা আছে, এই 4টাই আমল করা যায় কেবলমাত্র এই 10 দিনের এই প্রথম দশকে। অন্য কোনো সময় আপনি এই চান্স পাবেন না। অন্য কোনো সিজনে কি আর এই আমলগুলোকে এক জায়গায় একসাথে করা যায় না। এটা এরকম একটা দশক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমাল সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। এই 10 দিনে নেক আমল করার চেয়ে বেশি প্রিয় দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। মুহাদ্দিসিনে কেরাম বিশ্লেষণ করে সমতাও দিয়েছেন, রাতের গুরুত্বের বিচারে, রাতের আমলের গুরুত্বের বিচারে রমাদানের শেষ দশক সবচেয়ে সেরা, রমাদানের শেষ দশক সবচেয়ে সেরা। আর দিনের আমলের গুরুত্বের বিচারে, সামগ্রিকভাবে পুরা দিনের আমলের গুরুত্বের বিচারে সবচেয়ে সেরা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। সম্মানিত উপস্থিতি, এজন্য সেই সিজনটা আমরা পেয়েই যখন গেলাম, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলো নিয়ে কসমও করেছেন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, সূরা ফজরের শুরুতে ওয়া লায়ালিন আশর যেই বক্তব্য আছে, 10 রাতের কসম। এই 10 রাত বলতে যেহেতু চান্দ্র মাসের হিসাবে, চাঁদের হিসাবটা রাত দিয়ে আগে শুরু হয়, সেজন্য এখানে ওয়া লায়ালিন আশর বললেও মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, বিশেষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য হচ্ছে এখানে 10 রাত মানে হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক।
এই দিনগুলোতে আমরা বিশেষ কিছু আমলের দিকে, আমাদের কিছু আবশ্যিক আমল আছে, কিছু সুন্নাহ পর্যায়ের আমল আছে, এগুলোর দিকে আমাদের নজর রাখার প্রয়োজন আছে। প্রথম আবশ্যিক জায়গাটা কারোর জন্য, যার উপর আবশ্যিক হয়ে গিয়েছে আরও বাড়তি সামর্থ্যের কারণে, সে আবশ্যিক ফরজের জায়গাটা হচ্ছে, ফরজ ওয়াজিবের জায়গায় 1 নম্বর হচ্ছে হজ। তো যারা সামর্থ্য আছে, আর এবছর যারা এই সামর্থ্য কাজে লাগানোর সুযোগ পেয়ে গিয়েছেন, তারা ইতোমধ্যে হজের উদ্দেশ্যে রওনা করেছেন বা করবেন। এই আমলটা এই দিনের মধ্যেই, হজ বলতে যা বোঝায় তার মূল আনুষ্ঠানিকতাই হচ্ছে ইয়াউমা আরাফা। একজন হাজি আগে পরে সব ফরজ ওয়াজিব আদায় করলেন, আরাফার দিন হাজির হতে পারলেন না, হজ হবে? কোনো কারণেই মিস হলো, তাহলে তার আবার পুনরায় হজের সফরে গিয়ে হজ সম্পন্ন করা ছাড়া কোনো রাস্তা নেই। এর জন্য সৌদি গভর্নমেন্ট খুব সিরিয়াস থাকে। একজন যদি রোগী থাকে, হাসপাতালেও যদি থাকে, তাকেও যদি প্রয়োজনে হেলিকপ্টারে নেয়ার প্রয়োজন হয়, তাহলে হেলিকপ্টারে নিয়ে তাহলে উকুফে আরাফা তার ফরজ, এই ফরজটা তাকে একটা সময় আরাফার ময়দানে অবস্থান করাইয়া নেয়, অ্যাম্বুলেন্সে প্রয়োজন নিয়ে যায়। কেন? এই লোকটা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে, সব এর মধ্যে করে ফেলেছে। এখন যদি কোনো কারণে তার এই অসুস্থতার কারণে অথবা এই সংকটের কারণে আরাফার ময়দানে তার হাজিরা মিস হয়, তাহলে আর হজটাই হবে না, আবার তাকে আসা লাগবে। তাহলে হজ একটা গুরুত্বপূর্ণ দিক, ফরজ আমল। একই সাথে যারা হজ করতে যাচ্ছেন তারা তামাত্তু যদি করেন বা কেরান করেন, তাহলে তারা সাথে উমরাও করবেন। এছাড়া তো উমরার সফর যে কোনো সময় উন্মুক্ত। তাই এটা একটা গুরুত্বপূর্ণ সিজন, যেটা এই সময়েই করা লাগে। দ্বিতীয়ত, সলাতের জন্য স্পেশালি বলা লাগে না এই কারণে, ফরজ সলাতের ক্ষেত্রে বিশেষ করে, ফরজ সলাত যেরকম আপনার জন্য আজকেও ফরজ, আগামীকালও, জিলহজ মাসের 11 তারিখও ফরজ, কিন্তু ফরজটার ব্যাপারে স্পেশালি বলা লাগে এই কারণে, আফসোস হলো যে আমরা হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী কোরবানি ওয়াজিব, এখানে আরও কোনো ইমামের ফতোয়া আছে ওয়াজিব, কেউ বলছেন সুন্নাহ মুআক্কাদা। সুন্নাহ মুআক্কাদার আমলটা ওয়াজিবের পর্যায়ের আমল। তো কোরবানির মতো একটা সুন্নাহ বা ওয়াজিব আদায় করার জন্য আমরা যারা খুব ব্যস্ত হই, কিন্তু আফসোস হলো যে এদেশের একটা বড় অংশ কোরবানি আদায়কারী, কোরবানির গরু নিয়ে ছুটাছুটিকারী মানুষ আছেন, এবছরও হবেন, যারা কোরবানির পশু কিনতে গিয়ে কোরবানির পশুর পায়ের তলায় জোহর, আসর, মাগরিব সব খতম করে ফেলেন। আর সেটা যদি জুমার দিনও হয়ে যায়, কোরবানির পশু কিনতে ব্যস্ত, জুমার নামাজে ঢুকার সুযোগ হয় না, এরকম গরু খাওয়া মুসলমানও আছে না নেই? লাভ নাই। এজন্য সলাতের ব্যাপারে আমরা এই সময়গুলোতে আরেকটু বেশি সিরিয়াস হব। 2, সলাতের মধ্যে সম্পর্ক হচ্ছে নফল সলাত আমরা বেশি আদায় করব। 3, রোজা। আগামীকাল থেকে আমরা 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখার সুযোগ আছে, কমপক্ষে ইয়ৌমে আরাফা, আরাফার দিন। এখানে কিছু চন্দ্রের উদয়াস্তের কারণে একটা ব্যাখ্যাগত ঝামেলা ওলামায়ে কেরামের মধ্যেই আছে। আমি মনে করি যে আমাদের জন্য উত্তম হলো 8 তারিখ কি রোজা রাখা নিষেধ? 8ই জিলহজ কি রোজা রাখা নিষেধ? আমরা যখন 8ই জিলহজ উদযাপন করব, তখন অরিজিনালি হাজী সাহেবরা আরাফার ময়দানে থাকবেন, তাদের জন্য সেটাই 9 জিলহজ। আর রোজাটা হচ্ছে সৌমু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। এই জন্য খুব সতর্কতা হচ্ছে, হাজী সাহেবরা যেদিন আরাফার মাঠে থাকবেন আপনি সেদিন রোজা রাখবেন। আর পরের দিন যেহেতু আপনি 9 জিলহজ চাঁদের হিসাবে পেয়ে যাবেন, আপনার জন্য রোজা হারাম না, আপনি সেদিনও রোজা রাখতে পারবেন, রোজা রাখেন। এজন্য আমরা এই রোজার আমলটা সিরিয়াসলি করব। 4, আমরা কোরবানি যারা করবেন বিশেষত তাদের জন্য, কিন্তু সুন্নাহ হিসেবে সবার জন্য, নারী কি পুরুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী তারা যেন তাদের ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, যিনি কোরবানি দেবেন, কোরবানির সাথে যারাই সম্পৃক্ত হবেন, তাদের জন্য আজকেই হচ্ছে একটা বিশেষ প্রস্তুতি। আপনার নখ কাটা লাগবে, চুল কাটা লাগবে, পশম পরিষ্কার করা লাগবে, যা করবেন আজকেই দিন,
আজকে শেষ দিন, আগামীকাল থেকে আপনি চুল, দাড়ি, নখ এগুলোতে হাত দিবেন না, কোনো পশম ছাড়বেন না। হাদিসের স্পষ্ট শব্দের প্রয়োগের কারণে কোন ইমাম বলেছেন এটা ওয়াজিব, কোন মুহাক্কিক ইমাম বলেছেন ওয়াজিব, এই আমলটা ওয়াজিব। বিশেষ করে কোরবানি যে আদায় করবে সে তার চুল, দাড়ি এগুলো ছোট করা, পরিষ্কার করা, নখ কাটা এই কাজ করতে পারবে না, কমপক্ষে সুন্নাহ। এই আমলের ব্যাপারে আমরা অনেকে খুব গাফেল থাকি, এটা আমরা একটু বেশি করব। আর পুরো দিন মিলে 9 তারিখ ফজর থেকে আবার শুরু হয়ে যাবে, 13 তারিখ আসর পর্যন্ত ওয়াজিব তাকবীর আছে। এই দিনগুলোতে আমাদের বেশি বেশি আমলের জায়গা হচ্ছে। রাসূল বলেছেন ফাআকসিরু ফীহিন্না আত-তাসবিহা ওয়াত-তাকবীর ওয়াত-তাহলিল। এই দিনগুলোতে আমরা তিনটা জিকির বেশি করব। কয়টা জিকির? দান বক্সটা ছেড়ে দেন। 3টা জিকির বেশি করব। ফাআকসিরু ফীহিন্না, তোমরা এই দিনগুলোতে তাসবিহ আদায় করবে, সুবহানাল্লাহ বেশি পড়বো। আমরা কি পড়বো বেশি? সুবহানাল্লাহ বেশি পড়বো। ওয়াত তাকবীরা, আল্লাহু আকবার বেশি বলবো। ওয়াত তাহলিলা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তাকবীরে তাশরিক যখন চলে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি আদায় করব। এই আমলগুলোর ব্যাপারে আমরা খুব সচেতন থেকে ইখলাসের সাথে কোরবানির জন্য আমরা প্রস্তুতি নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন।